ফেরেশতা হযরত জিবরাইলকে একখানা পর না দুখানা পর নাই, সব 600 খানা পর দেওয়া হয়েছে। তার গতি কত আপনি মাপ করেন, কত বড় গতি হতে পারে। এখানে আর বললাম না, এখানে ছাড়লাম যে হযরত জিবরাইল কত বড়, ছেড়ে দিলাম। বন্ধু আমার, এবার আসি ওই দিকে। বন্ধু আমার, কোন দিকে আসি? যারা হামালাতে আরশ আছে, আল্লাহর আরশ উঠিয়ে ধারণ করে আছে যারা, মাত্র 8টা ফেরেশতার বন্ধু, 8টা ফেরেশতা আছে, 8টা ফেরেশতা আছে। ফেরেশতাগুলা কত বড়! আমার নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে বললেন যে যাও, আমার ফেরেশতা কত বড়, তোমার বান্দা, আমার বান্দারাকে তোমার উম্মতকে বুঝিয়ে দাও ফেরেশতা কত বড়। আল্লাহ তাআলা অনুমতি দিলেন নবীকে। আব্দুল্লাহ বিন জারির বলছেন উমিরতু আন উবাইয়ানা বাইনা আমামিকুম, আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, অনুমতি দিলেন যে আমি যেন আমার উম্মত বর্গের সামনে ফেরেশতাদের কিছু কথা বলি যাতে তারা অনুধাবন করে। 8টা ফেরেশতা উঠে আছে, নাকি কালাম পাকে বলছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা তাবু ওয়াত্তাবু সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। হামালাতে আরশ 8টা ফেরেশতা। ভাইরা, ফেরেশতার উচ্চতা কত বলছি না, লম্বা কত বলছি না, হাত কত বড় বলছি না, পা কত বড় বলছি না। ভাইরা আমার, আপনার আমার এই টাকনা জানেন, উঁচু টাকনা, পায়ের নিচে যে আছে, পায়ের দুটা হাড় উঁচা আছে, একেবারে টাকনা বলা হয়, টাকনু বলা হয়। এর টাকনো থেকে পায়ের পাতা পর্যন্ত, তলা পর্যন্ত বিভিন্ন লোকের, কারো 3 আঙ্গুল চওড়া হবে, কারো 4 আঙ্গুল উঁচু হবে, কারো 6 আঙ্গুল উঁচু হবে। এর থেকে বেশি উঁচু হবে না। টাকনু থেকে পায়ের পাতা পর্যন্ত মাত্র 4 আঙ্গুলের তফাৎ আপনার। ভাইরা আমার, ওই ফেরেশতা আছে, এই ফেরেশতা আল্লাহর আরশে উঠে আছে। এই টাকনু থেকে পায়ের পাতা কত বন্ধু! আল্লাহ নবী বললেন 1 নয় 2 নয় 500 বছরের পথ। কত বললাম? 500 বছর। যদি আপনি আমি এই টাকনা থেকে পায়ের পাতা চলতে লাগে ভাইরা আমার, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর চলতে লাগবে। এত বিশাল বড় পথ। আমি এখান বললাম না, আপনার হাঁটু বললাম না, পা থেকে হাঁটু বললাম না, আর হাঁটু থেকে রান বললাম না, আর রান থেকে ধর কিছু বললাম না, পা বলা কথা বললাম না। শুধু এটাই পরিমাপ দিলাম যে এই টাকনু থেকে পায়ের পাতা পর্যন্ত 500 বছরের পথ সমান লম্বা। আপনি বড়, ফেরেশতা বড়। আপনি আল্লাহ আকবার আল্লাহকে বলেন তো বুঝেন না কেন আল্লাহ আকবার বলি আমি? একটা কোনো মুসাল্লি আল্লাহ আকবার বলে, মা আল্লাহ আকবার বলে, বোন আল্লাহ আকবার বলে, আল্লাহ আলেমেরা আল্লাহ আকবার বলে, কিন্তু আমরা একবার তলিয়ে দেখলাম না বারবার আল্লাহ আকবার কেন বলি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এত ভুল করেছি, তলিয়ে দেখতে পারলাম না। শুনুন ভাইরা, আমার নবী বললেন আরো কথা। আমি বললাম এই টাকা থেকে না পর্যন্ত 1 নয় 2 নয় 500 বছরের পথ সমান লম্বা। আর কি? কানের লতা থেকে এই পর্যন্ত নয়। বললেন ওই ফেরেশতারা যারা আল্লাহর আরশের কাঁধে নিয়েছেন, কানের এই লতাটা লম্বা, গোশত আছে, মাংসটা আছে, এই কাঁধের লতা থেকে এই কাঁধ পর্যন্ত কতখানি লম্বা রে বন্ধু? আমার ভাই বলেন 700 বছরের লম্বা সমান পথ রে বন্ধু। 700 বছর। ভাইরা, এটা হাদিসে পেলাম। হাত কত বড়, পা কত বড়, দেহ কত বড়, চোখের কথা বলতে পারবো না। একটা হাদিস আছে চোখের এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যারা আল্লাহর আরশ উঠিয়ে আছে, এই চোখের এই কোণ থেকে এই কোণ পর্যন্ত মোটামুটি 300 বছরের কিন্তু পথ লম্বা রয়েছে।
আপনি বলেন তো, তাহলে আল্লাহ কত বড় হবে? যাচ্ছে একটু পরে যাচ্ছে। আর কিছু বলি, এটা কোনটা ফেসে বললাম? পায়ের লম্বা বললাম না, দেহ লম্বা বললাম না, হাত লম্বা বললাম না, অঙ্গুল লম্বা বললাম না, কিছু বললাম না, শুধু বললাম এই টাকরা থেকে পায়ের পাতা পর্যন্ত 500 বছর পর, আর কানের লতা থেকে ঘাট পর্যন্ত 700 বছরের পর, আর চোখের এই কোণ থেকে এই পর্যন্ত 350 বছরের পর। আমি লম্বা বললাম না, দৈর্ঘ্য বললাম, চওড়া কিছু বললাম না, শুধু ক্ষণে ক্ষণে আপনার কিছু এইরকম অঙ্গ প্রত্যঙ্গ একটার কথা বললাম। বন্ধু, কতগুলো ফেরেশতা আছে আল্লাহর আরশে চতুর্পাশে? আল্লাহর ফেরেশতা কতটি আছে, কতটি কাতার আছে, কতটি কাতার আছে, আর তারা কোন দোয়া পড়ে? আমরা বান্ধব কিন্তু পরে দোয়া পড়লাম না। বন্ধু, আজকে আমরা ভুল বুঝে নিব, আর ভুল বুঝে নেওয়ার পরে ঠিকভাবে দোয়া আমরা পড়বো। আল্লাহ তাআলাই বললেন, ওই আরশের চতুর্পাশে যেমন কাবা ঘরে আপনারা যান, আর চতুর্দিকে এরকম ভাবে গোলাকারে কাতার বেয়ে থাকে। আল্লাহর আরশের চতুর্দিকে কাতার কত আছে? 1 নয় 2 নয় 70,000টি কাতার আছে। এই চতুর্পাশে 70,000 কাতার আছে, 70,000 কাতার। ওই যারা ফেরেশতাগুলা কাছে আছে, ওই কাতারের মধ্যে ফেরেশতাগুলা কত বড়? সামনে একটা কথা বলবো, যে 70,000 ফেরেশতা, 70,000 কাতার নিয়ে ফেরেশতা বসে আছে। 1 কাতার, 2 কাতার, 3 কাতার। নামাজে যেমন কাতার তৈরি করে আমরা কাবা শরীফে তওয়াফ করতে গেছি, কোন ভাবে অন্ধকার ভাবে আমরা ঘেরাও করে তওয়াফ করি এবং নামাজ পড়ি, অনুরূপভাবে আল্লাহর আরশের চতুর্পাশে ইয়াতুফুনা, সমস্ত ফেরেশতারা তওয়াফ করে আর নামাজ পড়ে, তওয়াফ করে আর নামাজ পড়ে আর তাসবিহ পড়ে। কতটি কাতার? 70,000 কাতার রয়েছে। শুধু তাই নয়, 70,000 কাতারের পর আরেকটা কয়েকটা কাতার আছে পিছন দিকে, যারা ওই ফেরেশতা থেকে ছোট, তারা ছোট। এই যারা চতুর্দিকে 70,000 কাতার আছে, এদের চাইতে পিছন দিকে আছে 1 লক্ষ কাতার আছে। ওই 1 লক্ষ কাতারের বড়াইত্ব কত বলছি আপনাকে শোনো। আরো 1 লক্ষ কাতার আছে। আল্লাহ নবী বললেন, ওই ফেরেশতাগুলার কথা বলি, যারা 1 লক্ষ কাতারের ফেরেশতা, 70,000 কাতারের ফেরেশতার কথা বলছি না, ওই ফেরেশতাগুলার কথা বলছে যারা 70,000-এর পরে ওই দিকে আবার 1 লক্ষ কাতার আছে। তারা কত বড়? আমার নবী বললেন, এই হাত থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কত বড় বলা হলো? 3,000 বছরের পর, সেইখান থেকে বন্ধু আমার 3,000 বছর, 3,000 বছর পর একটা লোক 3,000 বছর চলতে যখন সময় লাগবে, এইখান থেকে লোকটা চলতে গেলে এই কোণা পর্যন্ত, এই ফাঁকা পর্যন্ত 3,000 বছর তাকে যেতে লাগবে। আর লম্বা করবো না, যদি এরকম বলতে ফেরেশতার কথা যায় ঘন্টা 2 লাগবে। লম্বা করবো না, বড় বড় বক্তব্য আছে। আমি তো আপনাদের স্বাভাবিক মানুষ, রাত্রে দিনের মানুষ। 43-44 বছর থেকে আপনার গ্রামে আসছি, আর কাছে ঘুরছি, কোন নতুন মানুষ নয়। আল্লাহ কত বড় এবার বোঝালাম, জিবরাইলকে বোঝালাম, হামালাতে আরশকে বোঝালাম, যারা আরশের চতুর্পাশে রাউন্ডিং হয়ে আছে তাদেরকে বোঝালাম, আর 1 লক্ষ কাতারের ফেরেশতাকে বোঝালাম। এবার আল্লাহ তাআলাকে বোঝায় আল্লাহ কত বড়। যদি তার সৃষ্টি এত বড় হয়, তিনি কত বড় বলতে পারছে না বন্ধু। তিনি কত বড়, তিনি কত বড়। তারা চতুর্পাশে ফেরেশতা থাকে, তারা কোন দোয়াটা পড়ে বলেন তো? 70,000 কাতার ফেরেশতা এবং 1 লক্ষ কাতার ফেরেশতা কোন দোয়াটা পড়ে? সবাই বলবেন, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল জাবরুত, সুবহানা জিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এটা সকল সময় তারা নিম্নগামী হয়ে যায়, মাথা নত করে নেয়। আর ফেরেশতাগুলা একসাথে একবার নয়, 2 বার নয়, 70,000 কাতারের ফেরেশতা কত আছে গোনা যায় না। কাতার শুধু 70,000 আছে, আর তারপরে 1 লক্ষ কাতার আছে। ফেরেশতা কতটি আছে বললাম না, শুধু কাতারের কথা বললাম। আর তারা সকলেই একসাথে দোয়াটা পড়ে, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল জাবরুত, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত।
দোয়াটা পড়ে। আমার নবী বললেন তারা সকলেই মাথা রান্না মতো বসে এরকম ভাবে কোনদিন আল্লাহর দিকে তাকাই না, আল্লাহর দিকে তাকাই না। নবী বললেন ওয়াইন নাজারু, যদি আল্লাহর দিকে তাকাই বাড়াই তো সকলে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ এত বড়, দেখলে তারা অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ কত মহান, তাদের চোখের মেয়েরা চিল্লা কাচার করছে। বুঝতে পারলে কি যে শুনছে আল্লাহ জানে। ফটনাটে এনারা শুনতে জানে না, কিছু জানে না, কিছু বুঝে না, কিছু বুঝে না। হে মা বোনেরা, একটু নীরব হন, একটু চুপ করুন, একটু শোনেন, কথা বলা শোনেন, ভালো লাগবে, কথা শুনুন। আপনাকে হাওড়া শিয়ালদাহ কথা বলবো না, আপনাকে বলছি আপনি আল্লাহ আকবার বলেন, তার তাৎপর্য বুঝেছেন কি আপনি? উনি ভাবতে পারে যে এখনো বুঝেননি। শোনেন আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় বলবো আপনাকে। ফেরেশতাতে বললাম এই টাকু থেকে এখান থেকে 500 বছরের পর, বলতে কোন ভেজাল হলো না। এই কানের লতা থেকে এই পর্যন্ত 700 বছর পর, কোন ভেজাল হলো না। চোখের এই কোণ থেকে এই কোণে 350 বছরের পর, কোন ভেজাল হলো না। ফেরেশতার লম্বা চওড়া না বলতে পারি, কিছু করে বলতে পারলাম না। এবং এই ফেরেশতারা যারা আল্লাহ চতুর্দিকে বসে আছে, এদের হাতের এখান থেকে এইখানে কত বললাম 3000